বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই এক জাতীয় শ্রমিক নেতারা একদল শ্রমিককে ডুবিয়ে আরেক দল শ্রমিককে বাঁচানোর জন্য ওরা যে পায়তারা করতেছে, আমরা পরিবহন সেক্টরের প্রায় কোন নেতৃবৃন্দগণ তা জানি বা জানিও না। যেমন আমি শুনেছি পরিবহন সেক্টরের কিছু নেতারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকছেন। ওনারা কিসের উপরে ভিত্তি করে ডাকলেন? পাথরকুয়ারি শ্রমিক বাঁচক, সেটা আমরা চাই, ওদেরকে বাঁচানো সেই পক্ষে আমরাও কাজ করব। কিন্তু এক শ্রমিককে ডুবিয়ে আরেক শ্রমিককে উদ্ধার করেন আমরা তো জানি না। তাই আমার কথা হলো, পাথরকুয়ারি শ্রমিকও বাঁচক, পরিবহন সেক্টর শ্রমিকও বাঁচক। তাহলে বাঁচতে হলে কি করতে হবে? গোল টেবিলে বসতে হবে। আজকে দেখা যাচ্ছে সিএনজি মালিক সমিতি ওরাও জানে না যে এই পরিবহন ধর্মঘটের কথা। বিকজ আমরা সিলেট জেলা মাইক্রোবাস জিপ কার প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ যারা আছি, আমরা এই ব্যাপারে কিছু জানি না। কিন্তু কারা দিল এই ধর্মঘট? আজকে মালিক সমিতির নেতৃবৃন্দ ওরাও জানে না ধর্মঘটের খবর। একদল যারা স্বার্থ হাসিলের জন্য ওরা কাজ করতেছে, ওদের পকেট ভারী করার জন্য, অতীতেও পকেট ভারী করছে, এখনো পকেট ভারী করার জন্য ওরা এই কাজ করতেছে। এই ধর্মঘটের পক্ষে গাড়ির পক্ষ থেকেও নয়, আরো অন্যান্য শ্রমিকরা আছে ওরাও নয়। তাই আমরা চাই পাথরকুয়ারি বাঁচক খুলে দেওয়া হোক, কিন্তু ধর্মঘটের পক্ষে আমরা নয়। রাষ্ট্রের বিপক্ষে কোন অবস্থানে যাবেন এই পক্ষে আমরা নয়। তাই আমরা চাই রাষ্ট্রের পক্ষে কাজ করা হোক।